নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কোনো কাপুরুষ রয়েছে যে নিজের বউকে তো সামলাতে পারে না, কিন্তু লোকের মেয়ের ব্যাপারে বাজে বাজে মন্তব্য করার জন্য একদম যেন ওটার জন্যই পেদা হয়েছে। পৃথিবীতে এসছে ওই একটাই কারণে, যাতে অন্যের মেয়ের ব্যাপারে মিথ্যে মন্তব্য বাজে মন্তব্য করতে পারে, কারণ বউকে সামলাতে পারে না। বউয়ের একাধিক চব্য রয়েছে, যে এলাকায় বউ থাকে সে এলাকার কোনো পুরুষকে বাদ দেয়নি। ওকে, এখন বলছে যে ও আচ্ছা, তুমি বদলা নেবে, তোমার রিভেঞ্জ নেওয়ার ইচ্ছে রয়েছে, তাই এই সব তুমি করেছিলে, তাই এত সব গল্প বানিয়েছো এই সেই। তাই তোমার বউ যে এতজনের সাথে শুয়েছে সেগুলো কি সব মিথ্যে? সেগুলোর প্রমাণ তো তোমার যে কর্মক্ষেত্রের লোক রয়েছে তারাই দিচ্ছে। এখানে তো মিথ্যের কিছু নেই, তো সবাই জানে। তুমি কি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছো সোনা? সেটা এখন হবে না, বুঝলে? সেটা এখন কোনো মতেই হবে না। আর যে জিনিসগুলো এই সময় এই পার্সনটা স্পেসিফিক্যালি এই কাপুরুষটা কোনোভাবে সবাইকে বলছে, তো যে কোনো রকমভাবে এরকম সব কিছু প্ল্যান প্লটিং ছিল, এই সেই ওই ছিল, এরা এরা আগামী যে কিছু সময় আসতে চলেছে সেই সময়ে কোনো রকমভাবে এমন সিচুয়েশনে আসবে যেখানে এদের প্রিয় যে স্পাউস রয়েছে তাদের সব কিছু ভাইরাল হবে, সব কিছু ভাইরাল হবে। ওকে, এরা যদি মনে করছে যে কারোর কাছে কিছু নেই, একদম ভুল কথা। ওকে, অ্যান্ড এদের শুধুমাত্র এইরকম না, এদের যে স্পাউস রয়েছে তাদের বিভিন্ন ফুল হতে পারে, মাটি হতে পারে, আরও ধূপ ধুনো, আরও যা যা হয় সেই সকল জিনিস দিয়ে যে কাজ, এদের মনে হয় যে না, কোনো কিছু তো ছবি কোথাও ওঠেনি। যখন এদের কর্মক্ষেত্রের কোনো পেজে এরকম ছবি পোস্ট হতে থাকবে না একের পর এক, এবং তার সাথে এদের স্পাউসের ছবিটাও সেখানে থাকবে যে কি কাজগুলো করেছে, তখন বুঝতে পারবে যে হ্যাঁ, মানে শুধুমাত্র এরাই স্পাই করেনি বা এদের কাছে তোমার তথ্য রয়েছে মোটামুটি বা কিছু সেরকম না, তোমার কাছে অনেক কিছু রয়েছে। ওকে, বারবার অন্তত ঠিক আছে, কিন্তু মিথ্যের একটা সীমা থাকে। সমস্তভাবে লোককে মিথ্যেভাবে অপমান করা, অপবাদ দেওয়া এতদিনে যে চলে এসছে, এখন বলছে পুরো হচ্ছে সবকিছু একটা ছিল। তাহলে এতদিন এইগুলো যে হয়েছিল সেগুলো কি ছিল? সেগুলো কি ছিল? ছেলে মেয়ে তো মানুষ করতে পারেনি, আরে বউটাকেই তো সামলাতে পারেনি, তো ছেলে মেয়ে কি মানুষ করবে এই কাপুরুষ? তোমাদের আশেপাশে এরকম কাপুরুষ আছে নাকি? অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে টু 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 টাইপ করবে। ওকে, যাদের সাথে এই মেসেজটা রেজোনেট করছে 4টে টু কিন্তু তোমরা টাইপ করবে। এবং এদের শুধুমাত্র এরম না যে তোমরা যে এলাকায় থাকো, এদের বাবার বাড়ি শ্বশুর বাড়ি সবাই জানে যে কার সাথে কি করেছে আর কি। ওকে, এবং এরা কোন রকম ভাবে বলছে যে তোমরা এভিল, তোমরা ভালো না। ওকে, এরম টাইপের কথাবার্তা বলছে যে তোমরা বিহাইন্ড দ্য সিনে অনেক এভিল কাজ করো, আর তোমরা লোককে মিথ্যে কথা বলো, এই সেই মিথ্যে কথা বলে কোনো রকম ভাবে লোককে ইন্সপায়ার করো, এইসব কথা এই সময় বলছে। কিন্তু সবাই জানে যে তুমি কি বলো আর কি করো। এদের মিথ্যে কথা বলার যে এই যে স্বভাবটা, এটা তো যাবে না, সবাই জানে। এরা যে কিভাবে লোককে মিথ্যেভাবে ইনফ্লুয়েন্স করে, কিভাবে যে এদের যে স্পাউস রয়েছে ঢলাঢলি করে, সে সবাই জানে, কাউকে বাদ দেয়নি। এবং রিসেন্ট পাস্টে, বেশি দিন না, আমি পাচ্ছি কোনো রকমভাবে 4-5 দিন আগেও কোনো রকমভাবে লোকের কোন পুরুষের মোবাইল নিয়ে সে কি চব্য উফ, সেগুলোরও হয়তো এভিডেন্স তোমার কাছে আছে, বা সেই সকল পুরুষকে বললেও তারা বলবে যে হ্যাঁ, এই কেস করেছি, কারণ উঠেছে তো অনেক জায়গায় অনেক কিছুই। ওকে, সব কিছু তো এরম না যে হ্যাঁ বাবা, যে জিনিসগুলো দেখা যাচ্ছে আছে সামনাসামনি সেগুলোই শুধু দেখা যাচ্ছে, আর কোনো জায়গায় কিছু নেই। তো যদি ভেবে থাকে ভুল ভাববে। ওকে, ইয়েস, এরা বুঝতেই পারছে যে এই সময় এটা ইউজলেস কম্পিটিশন, তাই কোনো রকমভাবে এখন এটাকে পুরোপুরিভাবে তোমাদের দিকে চাপিয়ে দেওয়া, যে এত কিছু যে করেছে, এত কিছু যে বলেছে, সব কিছু এই আমাদেরকে বদনাম করার জন্য করেছে। এই সেই বদনাম কি করে করবে? লোককে বদনাম হয়ে আছে যে তাকে কি করে বদনাম করবে? যার চরিত্রের ব্যাপারে গোটা পাড়া জানে, গোটা এলাকা জানে। ওকে, কোনো জায়গা বাদ দেয়নি। বাবার বাড়িতে যখন ছিল সেখানেও, শ্বশুর বাড়িতে যখন ছিল সেখানেও, আবার যেখানে এখন এসে পড়েছে সেখানেও কোনো একটা জায়গা কোনোভাবে পরিষ্কার রেখেছে? নোংরামিতে ভর্তি করে রেখেছে। ওকে, এবং চোখ মুখ বডি ল্যাঙ্গুয়েজ দেখলে যে কেউ বলে দেবে যে কি জিনিস, কি করে বেড়ায়। ওকে, তারপরে আবার তন্ত্রমন্ত্র করা থেকে শুরু করে কিছু বাদ দেয়নি। এত এত তন্ত্র করেছে, শরীর অসুস্থতা থেকে শুরু করে কিছু বাদ দেয়নি। কি করে লজ্জা করে না এদের? এদের লজ্জা করে না এরকম কথাবার্তা বলতে? হ্যাঁ, এমনি কি কাপুরুষ বলা হয় এদেরকে? এমনি কাপুরুষ না। বাই দ্য ওয়ে, এই পার্সনটা কোনো ল জড়িত কোনো কেসের মধ্যে রয়েছে, এদের কোনো কেস হয়েছে এদের কর্মক্ষেত্রের রিলেটেড বা কোনো জায়গাতে, বা হতে চলেছে। একদম লিখে নাও, লিখে নাও। এই যে ঝামেলা এরা করেছে, আবার আবার উল্টে আবার মিথ্যেবাদী সাজানোর চেষ্টায়, এদের সব শেষ, এদের সব শেষ, এদের আর কিছু থাকবে না, তোমরা দেখতে পাবে। ইয়েস, অ্যান্ড কোনোরকম ভাবে
এদের এদের যে বলা কথা এই সময় তাতে কোনো রকম কোনো পার্সন বিশ্বাস করছে না। সবাই দেখতে পাচ্ছে তুমি কে, তোমার চরিত্র যে কি কেমন সেটা আজ নয়, এরা যে জায়গাতে এসছে তার আগে থেকে তোমাকে মানুষ অনেক আগে থেকে চেনে, অনেক আগে থেকে দেখছে, ছোট থেকে দেখছে, এদেরকে তো একটা সার্টেন এজ থেকে দেখছে। লজ্জা থাকা দরকার। এদের উড়ে বেড়ানো, ঘুরে বেড়ানো সবাই দেখেছে কি কি করে বেড়ায়। লোকে অনেকেই ঘুরতে যায়, তবে সবাই উঠতে যায় না, সবাই নোংরামি করে না। ইয়েস। এবং এতদিন পর্যন্ত যে এদের বা এদের স্পাউসের যে এভিল ম্যাজিক যেগুলো এরা করে আসতো সবার বিরুদ্ধে, সেগুলো যে মানে লুকিয়ে ছিল সেই জিনিসগুলো আজ সামনে আসছে কোনোভাবে। অ্যান্ড এই সময়ে যখন তোমরা রিডিংটা শুনছো, এরা কিছু না কিছু ওয়ার্ক করছে, কোনো না কোনো ওয়ার্ক করছে, এতে কোনো সন্দেহ নেই। তো সেই জিনিসটারও তথ্য কিন্তু খুব শীঘ্রই আমি কিন্তু সামনে নিয়ে আসবো। ওকে, তোমাদের চিন্তা করার কিছু নেই। তোমাদের যে অ্যানসেস্টার রয়েছে তারা কিন্তু এই জায়গাতে প্রচুরভাবে কিন্তু তোমাদের হেল্প করছে, এঞ্জেলরাও রয়েছে। অ্যান্ড তোমরা এই সময় কিন্তু এগিয়ে চলেছো একদম সাকসেসের দিকে। তোমাদের ম্যানিফেস্টেশন কিন্তু সত্যি হতে চলেছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তোমরা হানি বি দেখছো, কারণ বিহাইন্ড দ্য সিনে তারা যে কাজগুলো করেছে স্পেসিফিক্যালি তোমাদের কিছু জিনিসের ওপর কাজ করেছে, যেটা নিয়ে রিডিং তোমরা খুব শীঘ্রই পাবে। ওকে, তো সেই কারণে কিন্তু কোনোরকমভাবে এই পার্সনটার কিছু একটা সমস্যা হতে চলেছে, সেটা হচ্ছে কোনো ল রিলেটেড। ওকে, এদের অবস্থা খারাপ, এদের অবস্থা একদমই খারাপ। আর এরা কি করে সাপোর্ট করে, এরা কি করে সাপোর্ট করে এদের স্পাউসকে, যেখানে সবার সামনে এরা বলে বেড়ায় যে আমার স্পাউসকে তো দেখতে ভালো না, আর বাদ বাকি সবার স্পাউস দেখতে ভালো। ওকে, মানে সব থেকে যদি দেখতে খারাপ কোনো স্পাউস যদি থেকে থাকে এদের, সেটা এরা নিজেরা বলে 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 এইসব করেছে। ওকে, আর কি করবে, তোমাদের কিন্তু সোল মিশন স্টার্ট হয়ে গেছে। ওকে, এবং তোমরা তোমাদের যে সোল ট্রাইব রয়েছে তাদেরকে কিন্তু পেয়েছো অনেকেই, জানাবে এটা হয়েছে কিনা। ওকে, 100% টাইপ করে কিন্তু জানাবে যে কোনো পার্সনের সাথে তোমাদের সোল বন্ড রয়েছে। তুমি বুঝতে পারছো যে আমাদের সোল মিশন স্টার্ট হয়ে গেছে এবং সেটাই তোমাদের সোল ট্রাইব। ইয়েস অর নো তোমরা অবশ্যই জানাবে। ওকে, এই পার্সনটা হতে পারে তোমাদেরকে স্টকিং করছে, এই পার্সনটা কোনো পপুলার পার্সন হতে পারে বা তোমরাও পপুলার হতে পারো। এই পার্সনটা ওমেনদের স্পেসিফিক্যালি প্রচুর পরিমাণে রেসপেক্ট করে বা এই সময় রেসপেক্ট করা শিখেছে তোমাদের প্রতি প্রেমে পড়ে বা কোনো রকমভাবে তোমাদেরকে স্পাই করতে করতে, স্টক করতে করতে এই পার্সনটা প্রচুর স্পাই করে তোমাদেরকে। ওকে, এই পার্সনটা নার্ভাস ফিল করে তোমাদের সামনে। ওকে, এই পার্সনটা কোনো রকমভাবে স্যাডনেসে রয়েছে এই সময়ও। ওকে, তোমাদেরকে ছাড়া এরা খুব স্যাডনেসে রয়েছে এই সময়। এই পার্সনটা তোমাদেরকে খুব সুন্দর বা সুন্দরী পার্সন হিসেবেও দেখে। ওকে, তোমরাই হচ্ছে এই পার্সনটার সিক্রেট টেম্পটেশন। নো ম্যাটার এই পার্সনটা যাকে যাই বলতে পারে না কেন, তোমরা খুব ফ্যাশনেবল পার্সোনালিটি। এবং এই যে পার্সনটা রয়েছে, যে পার্সনটা এবং তাদের স্পাউস প্রচুর পরিমাণে তোমাদের উপর মানে বাজে বাজে স্পেল করেছে, মিথ্যে কথা রটিয়েছে, আরও অনেক রকমের অনেক কিছু করেছে। তো সেই যে পার্সনটা রয়েছে, সেই পার্সনটার যে সমস্ত যে নেগেটিভ ওয়ার্ক সমস্ত কিছু, সেগুলো কিন্তু তাদেরই খুব ক্লোজ যে গ্রুপ মেম্বার্স রয়েছে, তারা কিন্তু তোমাদেরকে বলতে চলেছে বা অলরেডি বলেছে কিছু জিনিস, আরও কিছু সামনে আসতে চলেছে। ওকে, তাদের কোনো আইডিয়া নেই যে তারা কি কি বলে, কার কাছে কার কাছে কি কি খবর রয়েছে, কে কে খবর দিচ্ছে। ওকে, কারণ এখন আর কেউ বিশ্বাসযোগ্য না। এতদিন মিলে চাঁদা তুলেও যে যে কাজগুলো হয়েছে সেগুলোর ব্যাপারেও কিন্তু অনেকের ধারণা রয়েছে। এবং যখন সত্য সামনে আসার থাকে না, যখন সত্য সামনে আসার থাকে তখন সব কিছু সামনে বেরিয়ে যায়। আর অনেকে বলেছে কমেন্টে কি যে সস্তা নাকি, স্পেসিফিক্যালি কোনো একটা কথাতে কি সস্তা নাকি, হ্যাঁ, কোনো কিছু অ্যাচিভ করা বা লক্ষ্য স্থির রাখলে কোনো কিছু করা সস্তা নাকি। সস্তা তো অ্যাকচুয়ালি জামা কাপড় হয় বা ওই সস্তা বলতে আমরা চরিত্রহীন নারী পুরুষদের দেখি যারা ইজিলি অ্যাভেলেবেল, যেগুলো ওই জায়গাতে সস্তা ওয়ার্ডটা খুব ইউজ হয়, কারণ এরা নিজেরা চরিত্রহীন ব্যক্তি, তাই এদের কাছে সস্তা ওয়ার্ডটা খুব বেশি ইউজ হয়। স্ট্রং উইল যাদের থাকে এবং মানে যাদের মেন্টাল পাওয়ার ভালো থাকে এবং যারা হার্ড ওয়ার্কিং হয়, স্যাক্রিফাইস করতে জানে, যাদের ইগো নেই, যাদের অহংকার নেই, ওকে, যারা ভালো মানুষ হয়, তারা সস্তা দামি দেখে বিচার করে না, তারা লক্ষ্যই রাখে এবং তাদের কাছে ওখানে ইগোর ইস্যু থাকে না যে হলো কি হলো না। তাদের ব্যাপারটা থাকে আমি এখানে সোল মিশন রয়েছে, আমার ঈশ্বর আমাকে কোনো কাজ দিয়েছে, নো ম্যাটার এটা রিলিজিয়ান স্পেসিফিক রিডিং না, তো সেই কাজটাকে আমাকে পরিপূর্ণ করতে হবে এবং সেটা কিভাবে হবে, কতটা হবে, সেটা তো ভগবানের
ইচ্ছে সে যা করবে। এবং আমরা রামায়ণ মহাভারতেও এরকম অনেক অনেক সিচুয়েশন দেখেছি যেখানে হারা বাজি জিতেছে, যেখানে সেই জিনিসগুলো যদি এদের ওয়ার্ড দিয়ে বলা যায়, এদের মতো সস্তা লোকেদের সস্তা ওয়ার্ডটা যদি ইউজ করা যায়, তো সেটাও সস্তা ছিল না, তাই না? যদিও এই জায়গাতে সস্তা ওয়ার্ডটা ইউজ হয় না, ওকে। যাই হোক, যেরকম মেন্টালিটি, যেরকম পার্সোনালিটি, সেরকমই হবে। সস্তা মানুষদের সস্তাই মেন্টালিটি থাকবে, এর থেকে বেশি তারা যেতে পারবে না, ওকে। আর যেখানে এটা সমাজে ন্যায় প্রতিষ্ঠা করার ব্যাপার থাকবে, সমাজে সত্য যে ব্যাপারটা সেটা প্রতিষ্ঠা করার ব্যাপার থাকবে, সেখানে সস্তা কিছুই হয় না। কারণ এই সত্য বা ন্যায়, মানে যারা চায়, যাদের সিচুয়েশন ওই জায়গায় রয়েছে, যারা অ্যাকচুয়ালি ভালো মানুষ এবং সত্য ন্যায়ের পথে চলে এবং জাস্টিস চায়, তাদের কাছে এটা অনেক দামি জিনিস। সস্তা তারাই বলে যারা চরিত্রহীন ব্যক্তিরা, যারা সমস্ত রুলস যে রয়েছে, অ্যাকচুয়ালি মোরালস রয়েছে, ভ্যালুস রয়েছে যাদের নেই, তাদের কাছে অ্যাকচুয়ালি এরকম টাইপের সস্তা ওয়ার্ডগুলো তারা ইউজ করে, তারা নিজেরাই একটা সস্তা পার্সোনালিটি, ওকে। তো এটাই পাচ্ছি এখানে, যে কিছু পার্সন রয়েছে যারা এই সময় প্রচুরভাবে কিন্তু ফ্রাস্ট্রেটেড রয়েছে, ওকে। তোমরা কিছু কমেন্ট দেখছো, কিছু পূর্ব থেকে যে সকল শত্রুরা তোমাদের রয়েছে, যারা মানে শত্রু হওয়ার যোগ্যতা রাখে না, এদের লেভেলটা এত ডাউন খেয়েছে কি বলবো আমি, যারা এখন ফ্রাস্ট্রেটেড রয়েছে, রেগে রয়েছে কোনোরকমভাবে, তোমাদের যে এই রূপ, তোমাদের এই যে বলে দেওয়ার সঙ্গে সঙ্গে যে কর্মফল পেয়ে যাবে, সেটা সহ্য করে উঠতে পারছে না। যতদিন তুমি বন্ধ রেখেছিলে মোটামুটি ঠিক ছিল, আবার তুমি শুরু করলে, কাজগুলো কি হলো না? না, হলো না বাবা, হলো না। তোমরাই গোল্ডেন এগ, চিন্তা করার কিছু নেই, তোমাদের বলা হচ্ছে ডু ইট এগেন। যদি কোনো রকম ভাবে এদেরকে আবার এদের ওষুধ দিতে লাগে, এরা যদি আবার কিছু করে, ডু ইট এগেন, ওকে, ডু ইট এগেন, ওকে। অ্যান্ড তোমাদের বলা হচ্ছে এই সময় প্রেজেন্ট মোমেন্টে থাকো, কারোর কথা কিছু শোনার প্রয়োজন নেই, ওকে। যখন যেটা হবে তখন সেটা হবে, কারোর কিছু করার নেই, সবই ঈশ্বরের ইচ্ছে হচ্ছে। আমরা মানুষ, আমাদের হাতে কিছু নেই, বাট হ্যাঁ, ভালো কর্ম করাটা এবং সঠিক পথ বাছাটা আমাদের হাতে রয়েছে, ওকে। ইয়েস, তোমরা হ্যাপি মানি অ্যাট্রাক্ট করতে চলেছো খুব শীঘ্রই, তোমরা জানাবে অবশ্যই, ওকে। যে সকল পার্সনরা রয়েছে স্টোরি টেলার, যারা কোনো রকমভাবে তোমাকে দেখানোর চেষ্টা করেছিল তুমি স্টোরি টেলার, এই সব জন্য বদলা নিয়েছে, এই সেই ওই, আজ পর্যন্ত যত মুভি এসছে, যত কিছু এসছে, সেখানে বদলা কারা নিয়েছে? যারা মানে বদমাশি করে লোকের জীবনে নষ্ট করেছে, তারা বদলা নিতে গেছে কোনোদিন? না, আমার তো কোনোদিন এরকম কোনো মুভি আমি আজ পর্যন্ত দেখিনি, ওকে। যাদের সাথে খারাপ হয়েছে তারা যখন আবার ব্যাকে এসছে, যে আমার সাথে এত বছর খারাপ হয়েছে, তারা তখন নতুন অবতারে এসছে এবং বদলা নিয়েছে। এবার সেই জায়গাতে একমাত্র সেই সকল পার্সনরাই বুঝতে পারবে যে ব্যাপারটা বদলা নিয়েছে কেন আর কেন করেছে। যারা অ্যাকচুয়ালি অনেক দিন ধরে সেই জায়গাতে ছিল, অনেক পুরনো লোক, নতুন লোকেরা তো বুঝতেই পারবে না কি হয়েছিল না হয়েছিল, বাট এরা এতটাও নতুন লোক না, তারপরেও এদের সমস্যাটা হচ্ছে কারণ এরা হচ্ছে এই জায়গাতে ভালো মতো অংশগ্রহণ করেছিল, এরা হচ্ছে সেই মানে কি বলা যায় এদেরকে, মানে এদের কিছু বলার নেই, এদের মানুষ তো বলা যাবে না, অমানুষ, ওকে। অ্যান্ড এই পার্সনগুলো এই সময় ঈশ্বরের কাছে বেক করছে, তোমাদেরকে স্টক করছে এদের চোখ দিয়ে, নোংরা চোখ দিয়ে, ওকে। অ্যান্ড ঈশ্বরের কাছে দেখো বেক করছে যে ঈশ্বর, আমি তো গল্প বলেছিলাম, আমি তো এর নামে এত মিথ্যে কথা বলেছিলাম, সেগুলো এখন চলছে না। কারণ এত মানুষের মানে যে ঘটনা রয়েছে, যে সিচুয়েশন রয়েছে, সেটা তো আর এমনি না, একটা কালেকটিভ যে এনার্জি রয়েছে, সেটা তো আর এমনি চলে আসছে না, ওকে। তো স্টোরি টেলার যে এরা, সেটা সবার সামনে কিন্তু ধরা পড়েছে, এবং তোমাদের প্রত্যেকবার এই স্লো মুভিং যে নেচার রয়েছে, আনএক্সপেক্টেড মুভস রয়েছে, সেই জিনিসগুলো না এদেরকে প্রচুরভাবে কিন্তু হৃদয়ে আঘাত দিচ্ছে, কিন্তু প্রত্যেকবার তোমার এই মুভসগুলোর জন্যই কিন্তু তুমি আজ তুমি, ওকে। কারণ এরা একটা তো গল্প বানিয়ে রাখে, এবার তুমি হঠাৎ করে অন্য রূপে বেরিয়ে আসো কখন, তো তখন সেই গল্প মিথ্যে হয়ে যায়, আবার একটা নতুন গল্প বানাতে হয়, আবার কিছুদিন পর অন্য কিছু দেখে, তো পাগল হয়ে যাচ্ছে না, একটু এদেরকে সান্ত্বনা দাও, ওকে। তো তোমাদের ডিভাইন কানেকশন যে রয়েছে, সেই ডিভাইন কানেকশনের জন্য কিন্তু কোনোরকমভাবে এরা খুব টেনশনে রয়েছে, বাট এই ডিভাইন কানেকশনটা কোনোরকমভাবে তোমাদেরকে আরও হাসতে শিখিয়েছে, আরও খুশিতে থাকতে শিখিয়েছে, তোমাদেরকে অনেক বেশি হাম্বল করেছে, জানাবে অবশ্যই। কারোর যদি এরকম কোনো ডিভাইন কানেকশন থেকে থাকে, তো তোমাদের ক্ষেত্রে এরকম হয়েছে কি, তোমাদের বলা হচ্ছে যে তোমাদের যে থিঙ্কিং রয়েছে, তোমরা যারা হাম্বেল হয়েছে অনেক বেশি কোনো ডিভাইন কানেকশনে আসার পর, তো সেক্ষেত্রে তোমাদেরকে বলা হচ্ছে তোমাদের যে থিঙ্কিং রয়েছে সেটাকে একটু চেঞ্জ করার প্রয়োজন রয়েছে। 100% আজকের যারা তোমরা রিডিংটা দেখছো, তোমাদের যে সোল ফ্যামিলির কিছু পার্সনদের সাথে কিন্তু 100% তোমরা মিট করে ফেলেছো, ওকে। লেভেল ড্রপ হচ্ছে,
তোমরা যদি ভেবে থাকো যে সোল ফ্যামিলি মানে এইরকম টাইপের হতে হবে, একটু অন্যরকম হয়ে গেল, সেরকম না। সোল ফ্যামিলি মানে সোল ফ্যামিলি। ওকে, তো তোমাদের বলা হচ্ছে যে তোমরা ফিয়ারের ঊর্ধ্বে চলে গেছো। ওকে, তোমরা সেই ভয়গুলোকে সমস্তভাবে কিন্তু ফেস করেছো, এবং কোনো পার্সন এই সময় তোমাদেরকে কন্ট্যাক্ট করতে পারে তোমাদের সাথে। ওকে, তো তোমরা পাওয়ারফুল, এটা তোমরা মাথায় রাখবে, কারণ এই পার্সনটা দেখছি এই সময় তোমরা একটা অন্যরকম অ্যাটিটিউডে রয়েছো, অ্যান্ড এরা বুঝতে পারছে না যে তোমরা কি করে এত পাওয়ারফুল হলে, সে কারণে কিন্তু কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। হতে পারে এই জিনিসটা কিছুদিন ধরে তারা চেষ্টা করছে, কিন্তু সেভাবে হয়ে উঠছে না, কিন্তু খুব শীঘ্রই কিন্তু এই জিনিসটা করবে। ওকে, তোমাদের বলা হচ্ছে কোনো নতুন যে সম্পর্ক তৈরি হচ্ছে সেই জায়গাতে, যেমনই সম্পর্ক যার সাথেই তৈরি হোক না কেন, তোমাদের যে নলেজগুলো রয়েছে সমাজের ব্যাপারে, মানুষের ব্যাপারে, সেগুলো কিন্তু রাখবে। সে সোল ফ্যামিলির কোনো কানেকশন হোক, যেরকমই কানেকশন হোক না কেন, প্রথম দিকটা তো অবশ্যই একটু ভেবেচিন্তে বুদ্ধি সহকারে চলবে। আমি বলছি না যে হ্যাঁ তাকে অবিশ্বাস করবে বা কিছু, বাট হ্যাঁ একটা যতটা পারা যায় ততটা একটু বুঝে চলাটাই বেটার হবে। ওকে, তোমাদের বলা হচ্ছে 100% সাকসেস শিওর। কালকে যদি রিডিংটা তোমরা দেখে থাকো গতকালের, তো সেক্ষেত্রে তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমাদের যে মিশন রয়েছে, যেখানে অনেকের সন্দেহ এসেছে, অনেকের সস্তা এই সেই অনেক রকমের কমেন্ট এসছে, যাদের প্রচুরভাবে সমস্যা হয়েছে, কারণ তারা ওইসব কাজে জড়িত, সব রকম লোকেরা তো দেখে। তো সেক্ষেত্রে যাই হোক, সেক্ষেত্রে তোমাদেরকে বলা হচ্ছে যে তোমাদের 100% সাকসেস যে রয়েছে সেটা শিওর। ওকে, মানে সাফল্য তোমরা পেতে চলেছো, সাকসেসফুল তোমরা হবে। তো এই নিয়ে চিন্তা করার কিছু নেই, লোকের কথায় কান দেবে না। মানুষে অনেক রকম অনেক কিছু বলবে, কারণ এদের তো বলাটাই স্বভাব, এরা তো বলতেই পারে উল্টোপাল্টা, কিছু তো করতে পারে না, করলে অনেক কিছু হয়ে যেত এদের। এদের কিছু করার ক্ষমতা নেই, শুধু বড় বড় ডায়লগ দেয় বসে বসে, আর লোকের নামে চর্চা করে। ওকে, আর লোককে ডিমোটিভেট করে, আর সমাজে হচ্ছে নোংরামি বাড়ায়, আর সমাজে হচ্ছে ইনজাস্টিস বাড়ায়। ওকে, কারণ ইনজাস্টিস বাড়ালে তবে তো 2 নম্বরি টাকাগুলো আসবে, জাস্টিস হয়ে গেলে তো টাকা আসবে না। এটা তো 2 নম্বরি টাকাতেই চলে সংসার। ওকে, তো দেখতেই পাচ্ছ যে এই সময় কোনোরকমভাবে তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা যদি কোনোরকম ইয়োগা করছিলে এতদিন ধরে, সেটার জন্য তোমরা অ্যাওয়ার্ডস পেতে চলেছো। অ্যাওয়ার্ডস বলতে তোমাদের রূপের মধ্যে কিছু সৌন্দর্য বাড়তে চলেছে। ওকে, যেটা বললাম যে এই পার্সনটা যে রয়েছে, এই পার্সনটা জাজ করতে ভালোবাসে অন্যদেরকে, এবং এদেরকে যদি কেউ জাজ করে দেয় তো এদের খুব সমস্যা হয়ে যায়, কারণ খুব ইগোমেনিক্যাল পার্সন এই পার্সনটা, মেনিয়া রয়েছে ইগোর। যাই হোক, তোমাদের বলা হচ্ছে তোমরা খুব সেলফ স্যাটিসফাইং পার্সন। ওকে, তো যে জিনিসটা তাদের খুব পছন্দ হচ্ছে না এই সময়, যে তোমরা কোনো কিছুতেই তোমাদের এখন কিছু যাই আসছে না, তাদের কথাতে কিছু যাই আসে না, কিছু নিজেকে বিরাট কিছু ভাবছো। তোমাদের বলা হচ্ছে কিছু চিন্তা করার কিছু নেই, পার্সনটা নিজেই ছিল এই যে এইসব কাজগুলো এদের স্পাউস করেছে, বা আরও যে পার্সনটা করেছে সেই জায়গাতে এটা নিজেরা উপস্থিত ছিল। ওকে, তোমরাই হচ্ছে কম্পেনিয়ান ফর এভার। ওকে, আমি পাচ্ছি কোনোরকম তোমাদের আশেপাশে এরকম কিছু গ্রুপ রয়েছে, কোনো মহিলাদের কোনো গ্রুপ রয়েছে একদম। ওকে, কোনো এরকম কোনো একই জবে থাকে বা কিছু, এরকম যদি কোনো মহিলাদের গ্রুপ থেকে থাকে, তো সেই পার্সনগুলো কোনো রকমভাবে তোমাদের পবিত্র সম্পর্কে কিন্তু সমস্যা দেওয়ার চেষ্টা করছে। তোমরা কিন্তু সেই জায়গাতে কিন্তু কেয়ার করবে, ভেবে চিনতে থাকবে, বা একটু কী বলে ওটাকে, সাবধান হওয়ার প্রয়োজন রয়েছে, বা একটু দেখার প্রয়োজন রয়েছে কে কী করছে এই সময়, কারণ এরা খুব ফার্স্ট্রেটেড রয়েছে, এদের কিছু সমস্যা চলছে এই সময়। তাদের মনে হয় কিছু কানেকশন তোমার সাথে কারোর হয়েছে, তারপর কোনো ফ্রেন্ডশিপ হতে পারে বা কিছু হতে পারে, তারপর তাদের লাইফে কিছু সমস্যা এসছে। ওকে, তাদের হয়তো শরীর ব্যবসাটা আগের মতো চলছে না, যে জিনিসটা নিয়ে খুব সমস্যায় তারা রয়েছে। ওকে, এটা হচ্ছে মেন প্রবলেম তাদের। ওকে, অ্যান্ড তোমাদের বলা হচ্ছে এই সকল যে কাপুরুষেরা বা এই সকল যে চরিত্রহীন মহিলারা, ওকে, যাদের কিছু বলার নেই, যাদের নিজেদের হাজব্যান্ড ওয়াইফকেই দেখতে সুন্দর লাগে না, বাদবাকি সবার হাজব্যান্ড ওয়াইফকে দেখতে ভালো লাগে, তো তাদের কথায় কান দেবে না। তারা যা ইচ্ছে করুক, তারা যা যেমন ইচ্ছে চাক, যা ইচ্ছে করুক, তোমার দেখার দরকার নেই। তারা যা ইচ্ছে করতে দাও, ঠিক আছে। যাদের এদের তো এই যে সম্পর্ক রয়েছে, এই সম্পর্ক বেশি দিনের না, এরা চাইলেও টেকাতে পারবে না, কারণ আরও যা যা তথ্য রয়েছে সে তথ্যগুলো ভাইরাল হবে, যা যা করে বেড়ায়। ওকে, যা যা নোংরামি করে বেড়ায় সে তথ্য ভাইরাল হবে। আমি পাচ্ছি না তোমাদের দ্বারা হবে এটা, তাদের খুব বিশ্বস্ত কোনো পার্সন রয়েছে যাদের দ্বারা এদের নোংরামির কিছু ভিডিও বেরোবে। ওকে, এত এত নোংরামি করেছে, মানে কিছু বলার নেই। তোমরা হয়তো অনেকে দেখেছো কিছু জিনিস, তাদেরই খুব বিশ্বস্ত কোনো পার্সন হয়তো কিছু দেখিয়েছে বা কিছু। যাই হোক, তো এখানে তোমাদের জন্য মেসেজ পাচ্ছি যে তোমাদের এই সময় এই সকল পার্সনদেরকে তোমাদের লাইফ থেকে বের করে দেওয়া প্রয়োজন রয়েছে, এবং কোনো রকমভাবে কি বললো কে কি করলো তোমাদের দেখার দরকার নেই, কারণ সবাই জানে কি সত্য, সবাই দেখছে। যারা পূর্ব থেকে তোমাকে চেনে, এদেরকে চেনে, বা এখনও এদেরকে চেনে, এদের চরিত্রের ব্যাপারে কোনো মানুষের কোনো মানে কি বলা যায়,
কোনো মানে এরম নেই যে জানে না বা চেনে না। যারা চরিত্রহীন তারাও জানে, যারা চরিত্রবান তারাও জানে। ওকে, কারণ চরিত্রহীনেরা এদের সাথে ফিজিক্যালি ইনভলভ হয়েছে সেই হিসেবে জানে, বা বন্ধু বান্ধবদের থেকে শুনেছে যে হ্যাঁ এই যে বৌদি আছে, এই যে কাকিমা আছে, এই সবার সাথেই যায়, কোনো অসুবিধা নেই, লাগলে বলিস। তো সেরকম ব্যাপারটা আর কি। তো মানে কিছু বলার নেই, এদের কথা বলতে গেলে মানে নোংরামির দিকে চলে যেতে হবে। তো আমি বন্ধ করছি ব্যাপারটা। তো সেক্ষেত্রে এই সকল পার্সনদের ব্যাপারে তোমাদের ভাবার দরকার নেই, এবং এদের হাজব্যান্ড বা ওয়াইফই যে এদের হচ্ছে সব থেকে বড় শত্রু সেটা তোমরা ভালোভাবে জানো। আর এই বিষয়ে তোমার অত বেশি ভাবারও দরকার নেই। যতই এরা ভাবুক যে হ্যাঁ আমার তো পরিবারের একজন মানে গুরুত্বপূর্ণ সদস্য ওয়াইফ বা হাজব্যান্ড, তো তার ব্যাপারেই যদি রটে যায় তাহলে আমার সম্মানও তো যাচ্ছে, কারণ একই পরিবারের আফটার অল। তো সেক্ষেত্রে এইভাবে সম্মান বাঁচানো যায় না। যেটা হয়ে গেছে হয়ে গেছে, এবং যেটা সত্য সেটা তো বেরিয়ে আসবে আজ না হোক কাল। ওকে, তো সেখানে কিছু করার নেই, চেষ্টা করে নিতে পারে, কিন্তু এটা কিছু আর হবে না, কারণ এরা যে কাজটা করতে গেছে সেই হিসেবে এরা ভাবছে যে হ্যাঁ এরকম কিছু বলে কিছু করা যাবে, হবে না। ওকে, তো দুজন পিপল রয়েছে যারা এই সময় প্রচুরভাবে কিন্তু চেষ্টাই রয়েছে এই রকম টাইপের কিছু তথ্য তোমার ব্যাপারে যদি কিছু বানানো যায় বা কিছু পাওয়া যায়, যাতে করে তাদের যে দোষগুলো রয়েছে সেগুলো কিছুটা ধামাচাপা দেওয়া যাবে, অনেকদিন তাদের ব্যাপারে আলোচনাটা বন্ধ হবে এবং তোমার ব্যাপারে আলোচনা শুরু হবে, কিন্তু হবে না। কারণ এদের তো একের পর এক তথ্য আসছে, এরা তো নিজেরা স্টপ নেই, এরা তো আটকাতে পারছে না নিজেদের ফিজিক্যাল নিড, এদের এত বেশি আটকাতে পারছে না, তো সম্ভব না। ওকে, এবং এদেরই যে গ্রুপ মেম্বার্স রয়েছে তারাই কিন্তু এই সকল টাইপের বাজে কথা যে রয়েছে এদের ব্যাপারে, আরও যে সব তথ্য রয়েছে, যে তথ্যগুলো কোনোদিন আউট হওয়ার না, মানে এরা যদি এদের যে মানে গ্রুপ মেম্বার্স রয়েছে তারা যদি না বলতো, কে জানতে পারতো, কে এত কিছু জানতে পারতো? তোমরা তো আর ঘুরে বেড়াও না এদের মতো। তো সেই হিসেবে কিছু বলার নেই, কিছু বলার নেই। ওকে, তো সেই ক্ষেত্রে এদের যে গ্রুপ মেম্বার্স রয়েছে তারাই অ্যাকচুয়ালি এদের জীবনটা যে বরবাদ করে দিচ্ছে সে ব্যাপারে এদের আগে বোঝার প্রয়োজন রয়েছে। এরা এখন ভাববে যে আমাদেরকে এ করছে, এই সেই, মানে আমাদের মধ্যে সমস্যা ক্রিয়েট করছে, এই সেই অনেক কিছু বলবে, যা বলবে বলবে, কিছু যায় আসে না। সবাই জানে কে কেমন, যারা মিশেছে তারা জানে না, একটা পার্সনের সাথে প্রত্যেকদিন যারা মেশে তারা জানে না কে কি করতে পারে, কার কত দৌড় রয়েছে, এতে বলার কিছু নেই। বাট তোমরা জানো সবাই যেটা হওয়ার আছে হবে, যখন হওয়ার আছে হবে, কে কি করতে পারে। ইয়েস, এরা এখন এদের যে মেডিসিন রয়েছে সেই মেডিসিনই পাচ্ছে, আর কিছু বলার নেই এখানে আমার। ইয়েস, এরা এখনো পর্যন্ত এদের যে এই সকল বাজে যে মাল্টিপল চব্য রয়েছে সেই চব্যতেই ফোকাস দিয়ে রেখেছে, যে কারণে কোনো রকম ভাবে এদের জীবনের যে সমস্যা টাকা পয়সার ক্ষেত্রে এবং বিবাহিত জীবনে সেগুলো চলতে থাকছে এবং চলবেও, এতে কিছু করার নেই। ফোকাস তো দিতে হবে, কিছু সময়ের জন্য হলেও তো এদিকে ফোকাস দিতে হবে, তবে তো যাই হোক একটা সম্পর্ক চলবে, সেটা দিচ্ছে না, শুধু এই লোকের নামে বলে 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 এই করে চলে যাচ্ছে। কারণ লোকের নামে যত বলবে নিজের ওয়াইফ হাজবেন্ডকে ছেড়ে দিয়ে, তত তাহলে নিজেদের যে বদমাশিগুলো আছে এগুলো আছে এগুলো চাপা থাকবে। আর এই জিনিসগুলো এরা ওয়াইফের কাছ থেকে শিখেছে, কিন্তু এরা বুঝতে পারছে না এদের জীবনটা কি হতে চলেছে। তো ঈশ্বর তোমাদেরকে এতদিন পরীক্ষা নিয়েছে, তোমাদের ভেতরে যে কোনো রকম কনফ্লিক্ট চলছিল সেই কনফ্লিক্ট থেকে তোমরা কিন্তু বেরিয়ে আসছো ধীরে ধীরে, সেই জিনিসগুলো সলভ হচ্ছে, অনেকটাই তোমরা সলভ করতে পেরেছো, যে সমস্যাগুলো পূর্বে হচ্ছিল সেগুলো এখন কিন্তু হচ্ছে না, তোমরা বুঝতে পারছো। অ্যান্ড হিলিং হচ্ছে তোমাদের এই সময়, কাদের কাদের হচ্ছে তোমরা জানাবে যে হিলিং ইজ হ্যাপেনিং বা মাই হিলিং ইজ হ্যাপেনিং, এরকম কিছু লিখতে পারো তোমরা কমেন্ট সেকশনে। অ্যান্ড ঈশ্বর তোমাদেরকে কিন্তু শুনছেন, লিসেন করছেন। অ্যান্ড তোমরা হয়তো স্বপ্নে কোনো রকমভাবে কোনো তোমাদের দেব বা দেবীকে দেখতে পারো, মানে আগামী কিছু সময়ের মধ্যে দেখতে পারো, এরকম কিছু হতে পারে তোমাদের জন্য। এবং তোমাদের যে সোল মিশন রয়েছে সেটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, যেটা কিন্তু পূর্বেও এই মেসেজটা এসছে, আবারও এলো। ওকে, অ্যান্ড যে পার্সনগুলোকে পূর্বেও দেখেছো সেই পার্সনগুলোকে আবারও দেখবে, তাদের যে বিহেভিয়ার পূর্বেও ছিল হয়তো আবার সেম বিহেভিয়ার তোমার সাথে হবে, কিন্তু তোমাদের বলা হচ্ছে তোমরা আর আগের পার্সন নেই, তো এদের সাথে এদের যে মেডিসিনটা রয়েছে সেটা এদের মতো করেই দেওয়ার চেষ্টা করবে, নো ম্যাটার এরা কি বলে নিক কি করে নিক। চরিত্রহীনদের সাথে আবার কি, মানে চরিত্রহীন যারা নোংরামি করে বেড়ায় বদমাস পার্সন, তাদের সাথে আবার কি, তাদেরকে আবার কি হিসেবে তুমি দেখবে? ওকে, তোমাদের জার্নি যে রয়েছে সেটা একটা পারপাস রয়েছে, সেই হিসেবে চলবে। ওকে, এবং কোনো যদি ভালো কারণে কোনো যদি বদমাস পার্সনকে বা বদমাস পার্সনের মুখোশ যদি খুলতে হয় বা খুলেছে কোনোভাবে, সেটা তো তোমার ফল না। সে যদি ভালো হতো, ধোয়া সাধু হতো, তাহলে কি করে তার আসল চরিত্র বেরিয়ে আসতো?
সে নিশ্চয়ই কিছু না কিছু কারবার করেছে, তাই এসছে। তো এতে এত সমস্যা হচ্ছে কেন এইসব পার্সনদের, এইসব কাপুরুষদের? কেন তারাও কি এইসব কাজ করে বেড়ায়? একদম 100% করে বেড়ায়, তাই সাপোর্ট করেছে এবং করে যাচ্ছে। কিন্তু ভুলে গেছে তাদেরও মেয়ে আছে, ঘটনা তাদের সাথেও ঘটবে। ওকে, শুধু অপেক্ষা রয়েছে। যাই হোক, তো তোমার একমাত্র স্ট্রেংথ রয়েছে যে তোমরা এগিয়ে যেতে পারবে। ওকে, অ্যান্ড তোমরা নিজেদের প্রতি বিশ্বাস রাখো যে তোমরা সব কিছু অ্যাচিভ করতে পারবে। ওকে, তোমাদের অবশ্যই লেখা প্রয়োজন। আই ক্যান ডু ইট, আই অ্যাচিভ এভরিথিং হোয়াট আই ওয়ান্ট, আই বিলিভ মাই সেলফ। ওকে, এটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশানে কিন্তু লিখবে, টাইপ করতে ভুলবে না। ওকে, যারা কোনো রকমভাবে ভাবছো কোনো কিছু অ্যাচিভ করবে, স্পেসিফিক্যালি পজিটিভ কিছু, ওকে, নেগেটিভ কোনো কিছু হবে না। ওকে, অ্যান্ড তোমাদের বলা হচ্ছে তোমরা যদি কোনো রকমভাবে রেগে আছো তো রাগ ছেড়ে দাও, টাকা পয়সা আসতে চলেছে। রাগ বেশি সময় তুমি রাখতে পারবে না। ওকে, রাগ করে বেকার লাভ নেই, এটা ব্লকেজের সৃষ্টি করছে তোমাদের টাকা পয়সার ক্ষেত্রে। ওকে, অ্যান্ড বারবার একটা মেসেজ আসছে, তোমরা যারা বিবাহ উপযোগী রয়েছো তোমাদের জন্য কিন্তু বিয়ের প্রচুর অফার আসতে চলেছে, এই মেসেজটা বারবার আসছে। তোমাদের বারবার বলা হচ্ছে লিখবে যে আই এম রেডি ফর ম্যারেজ। অ্যান্ড তোমরা যারা টাকা পয়সা নিয়ে চিন্তায় রয়েছো বা টাকা পয়সা চাইছো যে একটু বেশি হলে ভালো হয়, তো তোমাদের বলা হচ্ছে যে তোমরা লেখো যে আই এম অ্যাট্রাক্টিং হিউজ অ্যামাউন্ট অফ মানি। ওকে, তোমরা রেড কালার দেখছো প্রচুর পরিমাণে, এটা তোমাদের জন্য একটা সাইন যে তোমাদের টাকা পয়সা এবার আসতে চলেছে। তোমার কোনো পার্সন থাকতে পারে, লাভার থাকতে পারে যে তোমাকে এই সময় কিন্তু প্রচুরভাবে মিস করছে। নো ম্যাটার তারা কি বলছে না বলছে, মুখের কথা বা তাদের বিহেভিয়ার দেখে তোমরা বুঝতে পারছো কতটা আমি জানি না, বাট 100% তারা কিন্তু মিস করছে। বা তোমরা যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থেকে থাকো 100% কিন্তু তোমার পার্সন এই সময় মিস করছে তোমাদেরকে। ওকে, তোমাদের পার্সন কিন্তু অনেস্ট, তোমাদের চিন্তা করার দরকার নেই, ডাউট করার প্রয়োজন নেই। ওকে, তোমার এই যে শত্রু রয়েছে, কাপুরুষ যে শত্রুরা রয়েছে তাদের মতো নয়। ওকে, তাদের পার্সনদের মতো না, তোমার পার্সন কিন্তু অনেস্ট পার্টনার তোমাদের। ওকে, তো ডাউট করার প্রয়োজন নেই। এটা তোমাদের লাভার হতে পারে। ওকে, বা তোমাদের হাজব্যান্ড ওয়াইফও হতে পারে। তোমরা যদি কোনো রকম হেল্প চাইছো কারোর কাছে, তো তোমাদের বলা হচ্ছে যে আগে অন্যদেরকে হেল্প করো। আগে যে জিনিসটা চাইছো সেটাকে অন্যদের জন্য করো, যেভাবে করতে পারবে। সবার কাছে যে সব কিছু রয়েছে না, তোমার কাছে যেটা রয়েছে সেই হিসেবে হেল্প করো অন্যকে। ওকে, তবেই তুমি কিন্তু অন্যর কাছ থেকে হেল্প পাবে। এবং তোমাদের বলা হচ্ছে যেটা এই সময় ওয়ার্ক করছে না সেই ওয়ার্কটাকে, মানে যেটা কাজ করছে না আর কি, সেই জিনিসটাকে এখন বাদ দিয়ে দাও। কোনো কাজও হতে পারে সেটা এই সময় হচ্ছে না, সেটা বাদ দিয়ে অন্য কিছু করো। ওকে, তো তোমাদের বলা হচ্ছে যে তোমরাই ম্যাজিশিয়ান। তোমাদের এনিমিস যে রয়েছে, মানে শত্রু রয়েছে, তাদের কর্মার ব্যাপারে ভাবতে হবে না। ওকে, তাদের যে কি কর্মা হবে, তারা কি পাবে, সেটা নিয়ে তোমাদের চিন্তা করার দরকার নেই। তারা অলরেডি পাচ্ছে, পেতে থাকবে। তাদের অবস্থা খারাপ রয়েছে এবং তারা জানে যে কি হতে চলেছে তাদের লাইফে। তো তোমার যে শত্রুরা রয়েছে তারা কর্মা পাচ্ছে এবং পেতে থাকবে, তোমাদের চিন্তা করার দরকার নেই। তোমাকে ঈশ্বর যেভাবে পথ দেখাচ্ছেন সেভাবেই চলো। ওকে, অ্যান্ড তোমরাই হচ্ছে লাকি চার্ম, অ্যান্ড তোমরাই হচ্ছে বেস্ট চাইল্ড। তো তোমাদের চিন্তা করার এই সময় কিছু দরকার নেই। ওকে, অ্যান্ড তোমাদের পূর্বের কিছু স্টেটমেন্ট রয়েছে, যে স্টেটমেন্টের দ্বারা কোনো রকমভাবে তোমার যে এনিমিস রয়েছে তারা সবার সামনে এটা প্রমাণ করার চেষ্টা করেছে কোনো রকমভাবে, যে দেখো এই পার্সনটা কোনো রকমভাবে ভালো না, এই সেই, এই করে বেড়ায়, ওই করে বেড়ায়। তো সেই স্টেটমেন্টগুলো কোনো রকমভাবে কোনো পার্সন নিচ্ছে না। ওকে, তোমাদেরকে বদনাম করার যে চেষ্টাটা তোমার এনিমিসরা করেছিল সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব হয়নি। ওকে, তোমরা খুবই সুন্দর দেখতে একজন পার্সন, তোমরা যারা আজকে দেখছো, তোমাদের নাইস ভয়েস রয়েছে। এবং কোনো রকম যদি ইলিউশন তারা তৈরি করে থাকে তোমাদের ক্যারেক্টারের ব্যাপারে, যে দেখানোর চেষ্টা করেছিল তোমরা ভালো পার্সন না, তোমরাও তাদের মতো ক্যারেক্টারলেস, তোমরাও তাদের দলে পড়ো, বাট তোমাদেরকে মানুষ কেন সম্মান দিচ্ছে বা কিছু, তো সেই জায়গাতে মানুষ বুঝতে পারছে যে না, এরকম কিছু ব্যাপার নেই। কখনো কখনো মানে সত্যটা সামনে নিয়ে আসতে গেলে মিথ্যের সাহারা নিতে হয়, বা কোনো রকমভাবে মিথ্যের সাহারাও বলা ভুল, মানে কখনো কখনো সত্য সামনে আনতে গেলে যে তোমার এনিমিস রয়েছে তারা যেভাবে কথা বলে, তারা যেভাবে চলে সেভাবে চলতে হয়, সেভাবে করতে হয় কিছু। ওকে, যাতে করে তাদের যে প্লটটা রয়েছে, তারা যে প্লট করেছে, এতবার যে প্লট করে, তো সেই প্লটটা তাদেরকেই ফেরত দেওয়া যায়। ওকে, যেমন কোনো রকমভাবে কোনো পার্সন রয়েছে বারে বারে হয়তো কোনো রকমভাবে তোমার কোনো কিছু নষ্ট করে দেয়, দিয়ে তুমি কিছু করো না, তাদের কোনো নষ্ট। এবার তুমি যখন কিছু করছো না, অনেকদিন হলো, তোমার মাথা গরম হচ্ছে, তুমি বলছো, সে শুনছে না, একই রকম করে যায়, মুখে বলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, একই রকম করে যায়। সেটা তো আর লোকে দেখছে না যে হ্যাঁ সে কি করে প্রত্যেক দিন, লোকে তো দেখতে আসছে না। তারা বলে বেরিয়েছে তুমি খারাপ, এই সেই। এবার যখন তুমি একদিন চিৎকার করবে, বলবে যে দেখো এই পার্সনটাই খারাপ, কারণ তোমার গলার আওয়াজ শোনা গেছে, তাদের কাজটা দেখা যায়নি। তো সেটাই হচ্ছে ব্যাপার। যখন যখন সেম জিনিস তুমি তাদের উপর অ্যাপ্লাই করছো, তখন তারা বলছে যে প্রভোগ করেছিল, আমি চিৎকার করেছি। কেন প্রভোগ করেছিল সোনা?
তোমরা এতদিন ধরে কি করেছো? এবং এরম তো নয় যে এক আধবার প্রভোগ, অনেকবার হয়েছে, অনেকবার অনেক কিছু হয়েছে। লেটেস্ট জিনিসটা এই সময়ে সেটা সবাই দেখছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এতদিন যেগুলো হয়ে এসছে সোনা, সেগুলো কেন করেছিলে তুমি? তোমার লজ্জা করেনি? তোমার টাইম বেশি হয়ে গিয়েছিল? তোমার ছেলে মেয়ে মানুষ হবে না, তোমার তো সব শেষ হয়ে গেছে, তোমারও হয়ে গেছে, তোমার স্পাউসও হয়ে গেছে, এবার তোমার ছেলে মেয়েরও আর কিছু হবে না। ওকে, এক্ষুনি বলবে তুমি কে বলার, ঈশ্বর রয়েছে, এই সেই। ঈশ্বর থাক না, ঈশ্বর আছে বলেই তো। ঈশ্বর তো আর নিজে নেমে এসে কিছু করে দিচ্ছে না, তোমাকেও তো রান্না করেই খেতে হয়, তোমাকেও তো ইনকাম করতে টাকাটা যেতে হয় অফিসে, না তোমাকে বসে বসে ভগবান টাকা দিয়ে চলে যাচ্ছে। তেমনি যখন ওইগুলোর জন্য ঠাকুর লোক রেখেছে, ঈশ্বর লোক পাঠিয়েছে সবকিছু কাজ করার জন্য। ওকে, এমনি এমনি তো হয়ে যায় না, এমনি এমনিও চালটা হয়ে যায় না, এমনি এমনি ভাতটা বসে মুখে ঢুকে যায় না। তো সেই হিসেবে এই কর্মা কর্মা বলার জন্য কাউকে না কাউকে পাঠাবে, আর কোন কাজের কি কর্মা হবে সেটাও জ্ঞান দেওয়ার জন্য কাউকে না কাউকে পাঠাবে। যেমন স্কুলে গিয়ে তো হঠাৎ করে তো তুমি যোগ বিয়োগ এমনি শিখে যাওনি, অ ক খটাও এমনি শিখে যাওনি, সেগুলো খুব কম রয়েছে যেগুলো ঈশ্বরের সন্তান সেগুলো নিজে নিজেই লিখেছে, কাউকে হাতে ধরিয়ে লিখে দিতে হয়নি, সেগুলো রেয়ার কেস। সেগুলো তোমরা হবে যারা পিওর সোলরা দেখছো, এইসব কাপুরুষগুলো তো হবে না, তো সেগুলোর সাথে তো তুলনা করা যায়ই না। তাই জন্য সব রকম প্রফেশনের জন্য সব রকম লোক রয়েছে। ওকে, তোমারও যেমন ওই যে যা যা করে বেড়াও সেগুলো এমনি এমনি হয় না, তোমার শত্রুদের আর কি, তো সেক্ষেত্রে এইগুলোও এমনি এমনি হবে না। যেমন ধরো কোনো রকম ভাবে লোকে তো সবাই জানে যে কোনো একটা এই রুলস রয়েছে, এই রুলস থেকে এই রুলসটা ব্রেক হলে এটা হবে, তাহলে কি লোকে রুলস ব্রেক করে না? করে। এবং সেই রুলস যে রয়েছে সেটা আবার পড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন রাস্তাঘাটে সেই রুলসগুলো লেখাও থাকে। তাহলে কি তারা জানে না যে রুলস কি রয়েছে? তারপরেও কেন লেখা থাকে? ব্যাপারটা সেটাই, যে সবাই জানে কি কাজ করলে কি কর্ম হবে। হ্যাঁ, এত ডিটেলসে জানে না যতটা ডিটেলস আমি বলি বা তোমরা জানো, বাট সবার তো মোটামুটি নলেজ রয়েছে, তারপরেও ভুলভাল কাজ করে। তো সেজন্যই আর কি ঈশ্বর কাউকে না কাউকে পাঠিয়েছে, যে বোঝাতে পারবে, যে এই সিচুয়েশন বিভিন্ন রকম সিচুয়েশনে ফেলবে বা বিভিন্ন রকম সিচুয়েশন তার সাথে লোকে ঘটাবে, যাতে করে এরা আরো ভালো করে বুঝতে পারে এবং সমাজে একটা উদাহরণ সেট হয়। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।